আজকের এই মুহূর্তে সব থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে আজকের সময়ে আমি ক্ষমতা রয়েছি বলে আপনাদের ভাগ্যটাই খুবই ভালো। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এমন একটি মন্তব্য করেছেন যে কয়লা চুরির টাকা এক অমিত শাহর কাছ থেকে শুভেন্দু অধিকারীর কাছে যায়, এবার শুভেন্দুর কাছ থেকে অমিত শাহর কাছে টাকা এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে আসে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এইটা, তিনি যে মন্তব্যটি করেছেন তানার কাছে এমন একটি পেন ড্রাইভ রয়েছে, সেই পেন ড্রাইভের ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ খবর তার মধ্যেই কিন্তু রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি যদি মনে করি, আমি যদি ফাঁস করে দিই একবার, তাহলে বুঝতেই পারছেন কী হবে বাংলায়। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে তিনি কিন্তু যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য আপনাদেরকে শোনাবো। তিনি কি মন্তব্য করলেন আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়,